আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সেমাইয়ের রেসিপি। কতটুকু সেমাইয়ের সঙ্গে কতটুকু দুধ দিলে লাচ্ছা সেমাই পারফেক্ট হবে, এই রেশিওটা জানা না থাকলে সেক্ষেত্রে সেমাই কখনো মজা হবে না। আমি চেষ্টা করছি পুরো ভিডিও জুড়ে বিভিন্ন টিপস সহ ভিডিওটি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। সেমাই রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণের ঘি। আর অবশ্যই ঘি দিয়ে সেমাইটা রান্না করলে কিন্তু এর টেস্ট ভালো হবে। চেষ্টা করবেন ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নেওয়ার। তো সেমাইটা আমি এখন ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প আঁচে রেখে আমি সেমাইটা ভাজবো। তো সেমাই 2 কাপ নিয়েছি এখানে আমি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 1 টেবিল চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কিশমিশ, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের চিনি। হালকা আঁচে আমি সেমাইটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ দেওয়ার আগে অবশ্যই চুলার আঁচটা বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু এই গুঁড়া দুধটা পুড়ে যাবে আর খেতে তেতো একটা ভাব লাগবে। তো এই অবস্থায় কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত একটা কৌটায় রেখে দিতে পারবেন এই সেমাইটা। এই ভাজা সেমাইটা যে কোনো সময় রান্না করে নেওয়া যায় ঝটপট। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণের গরুর দুধ। তো এখানে আমি জাল করে নিয়েছিলাম, দুধটা বেশ ঘন ছিল। তো এখানে কিন্তু আপনারা অবশ্যই যতটুকু সেমাই নেবেন তার ডাবল নেবেন দুধ। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ, আর দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 3 টুকরো এলাচ। তো এখন আমি দুধটাকে হালকা একটু জাল করে নেব। খুব বেশি জাল করার দরকার নাই, যেহেতু আগে থেকেই জাল করা ছিল। বাজার থেকে কেনা যদি পাতলা দুধ ইউজ করেন তাহলে কিন্তু এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে নেবেন। আর বাজারের দুধটাই বেশ পাতলা থাকে, সেমাইটা খেতে বেশি ভালো লাগে না। তো আমি এখানে যেহেতু ঘন দুধ নিয়েছিলাম, এই জন্য আমি সেমাইয়ের ডাবল দুধ দিয়ে নিয়েছি। এটাই কিন্তু একদম পারফেক্ট রেশিও। আর এই রেশিওতে সেমাই রান্না করলে খেতে ভালো লাগে। খুব বেশি এটা ড্রাই হয় না, আবার পাতলাও হয় না। তো আমি সেমাইটা একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। যখন দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে তখন আমি সেমাইয়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম, আর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলাম। এরই মাঝে কিন্তু দুধটা অনেকটা ছুপ করে নিয়েছে সেমাই। তো উপর দিয়ে কিছুটা কিশমিশ সাজিয়ে দিলাম। তো আমার এই সেমাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।